আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সেরাই সমাধান। আমরা আজ বিরতিতে যেতে হয়েছে, অনেকটা বাধ্য হয়ে। বিদ্যুৎ চলে গিয়েছিল এবং আমাদের জেনারেটর চালানোর পরে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, যার কারণে কয়েকবার আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিদ্যুৎ চলে এসেছে, আমরা পুনরায় আপনাদের সঙ্গে কানেক্টেড হয়েছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 30 মিনিট এর বেশি সময় আপনাদের সঙ্গে আমরা থাকব এবং এই লাইভে আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করবেন সেগুলোর উত্তরকে আমরা প্রায়োরিটি দিয়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অনাকাঙ্ক্ষিত এই ডিসকানেকশনের জন্য আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা আশা করছি আপনাদের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে করবেন এবং বাংলায় সংক্ষেপে প্রশ্ন করার যে আমাদের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনার প্রশ্নগুলো করবেন। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বিরতির আগে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে, সেগুলোতে আমরা আর ফিরে যাচ্ছি না এবং যাওয়া কঠিন হবে। তার মধ্যে এক দুটি প্রশ্ন অন্তত উত্তর আমরা দিয়ে নেই। হাসানুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন, ছোট দেবরের সাথে কত বছর বয়সে ভাবির পূর্ণ পর্দা বাধ্যতামূলক? আসলে প্রাপ্তবয়স্ক আগে থেকেই পর্দা করা উচিত, বিশেষ করে যখন তিনি আপনার পর্দার বয়স না হলেও অন্তত নারীদের প্রতি আকৃষ্ট হতে পারে, এই বয়সে চলে যায়, তখন থেকে পর্দা করা উচিত। আজকাল ফিতনার সময়ে খুব অল্প বয়সেই মানুষ এই পর্যায়ে পৌঁছে যায়। অনেক সময় দেখা যায় 9-10 বছর বাচ্চাদের মধ্যে সেরকম মন মানসিকতা চলে আসে। এজন্য আগে থেকেই সতর্কতামূলকভাবে পর্দা মেনটেন করাটা উচিত হবে এবং উত্তম হবে। এরপরে এমডি শিহাব ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন, মসজিদে গিয়ে যদি অজু করি তাহলে মসজিদে প্রবেশ করে কোন সালাতটা আগে আদায় করতে হবে? আগে তাহিয়াতুল ওযু নাকি আগে দাখিলুল জুম্মা বলেছেন, দুখুল মসজিদ হবে সালাত আদায় করব। আর তাহিয়াতুল ওযু সালাতটা যদি পড়ার ইচ্ছা হয় তাহলে ওযু করে কথা বলা যাবে কি না, বিস্তারিত বলবেন। দেখুন, মসজিদে গিয়ে আপনি ওযু করবেন, ওযু করার পরে মসজিদে প্রবেশ করলে ওযুর 2 রাকাত আগে পড়ে তারপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর যদি চান তাহলে ওযুর 2 রাকাত নামাজের মধ্যে আপনি মসজিদে প্রবেশের নিয়ত করে নিতে পারেন। ওযুর 2 রাকাত নামাজ পড়েও যদি বসে যান তাহলে মসজিদের প্রবেশের যে 2 রাকাত রয়েছে সেটা আদায় না করলেও আর গুনাহগার হবে না। আর যদি দুইটা আলাদা আলাদা করতেন সেটা উত্তম হবে। আগে তাহিয়াতুল ওযু পড়বেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন। তানিয়া ইসলাম জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুলের জট হয়নি, এটা কি জিনেরা তৈরি করে কাটলে কি কোনো ক্ষতি হয়? মেয়েদের মাথার চুলের জট হয়নি, এটা কি জিনেরা তৈরি করে কাটলে কোনো ক্ষতি হয়? আপনার প্রশ্ন আমি বুঝিনি। প্রশ্ন পরিষ্কার করে করার জন্য আমরা বারবার করে বলছি, কিন্তু অস্পষ্ট অপূর্ণাঙ্গ প্রশ্ন, এটার উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। দুঃখ প্রকাশ করছি আপনার প্রশ্ন উত্তর দিতে না পারার কারণে। সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন, দুধ ভাই বোনের পর্দার বিষয়ে কিছু বলুন। দুধ ভাই বোনের সাথে কোনো পর্দার বিধান নেই। দুধ ভাই বোনের সাথে একে অন্যের সাথে দেখা দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেটার জন্য। আশিকুল্লাহ জানতে চেয়েছেন, আমল নষ্ট হয় কি করলে? দেখুন, আমল নষ্ট হয় শিরক করলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে রাসূল, আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সমস্ত আপনার আমল বরবাদ হয়ে যাবে অবশ্যই। তাহলে আমল বরবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো শিরক করা। যদি কেউ শিরকে আকবার লিপ্ত হয়, বড় শিরক শুরু করেন, তাহলে সেক্ষেত্রে তার আমল কিন্তু নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই জন্য শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করা দরকার। অর্থাৎ শিরক হলো আল্লাহর স্থলাভিষিক্ত কাউকে করা, আল্লাহর পর্যায়ে কাউকে রাখা। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর জন্য ইবাদত করতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, অন্য কারোর কাছে করলেন, অথবা যে কোনোভাবে যেটা আল্লাহর বিষয় সেটা অন্য কারোর জন্য করলেন, সেটা আল্লাহর সঙ্গে শরীক করা। এর ফলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। এছাড়া যদি রিয়া বা লৌকিকতার কারণে কোনো কাজের মধ্যে মানুষকে লোক দেখানো, লোক শোনানোর মানসিকতা নিয়ে করেন, তাহলে সেক্ষেত্রেও সে আমল নষ্ট হয়ে যায়, তার কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যায় না। তুষার আহমেদ জানতে চেয়েছেন, যেসব নামাজের সূরা আস্তে পড়তে হয় সে নামাজের সূরা কতটুকু আস্তে পড়ব? ভাই তুষার, নামাজে সূরা আস্তে পড়ার মানে হলো আপনি নিজে তার আওয়াজ শুনবেন, এটুকু, আশপাশের লোকজন শুনবে না, এটুকু আস্তে পড়া। আস্তে পড়া মানে এই নয় যে আপনি মুখেও উচ্চারণ করবেন না, এর নাম কিন্তু আস্তে পড়া নয়। অনেকে মনে করেন আস্তে পড়া মানে মনে মনে পড়া, মুখে উচ্চারণ করবেন, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, তাতে যেটুকু আওয়াজ হয় সেটুকু আওয়াজ আপনি নিজে একা শুনতে পারেন, এমন হতে পারে। কিন্তু আপনার এর মানে কোনো অবস্থাতে এইটা নয় যে আস্তে পড়া বলতে
আপনি মনে মনে পড়বেন, মনে মনে পড়লে কিন্তু সালাত আদায় হবে না। আর আশপাশের লোক যেন শুনতে না পায়, একদম কাছের লোক কিছুটা ফিসফিস আওয়াজ শুনতে পারে, এর বেশি নয়। এরপরে সোফিয়া চাকলাদার জানতে চেয়েছেন কোরআনের হক সম্পর্কে জানতে চায়। অনেকে বলেন বছরে 2 বার খতম করা কোরআনের হক। বোন সোফিয়া, আপনি যে প্রশ্ন করেছেন এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে। এই পেজে আপনি সার্চ অপশনে গিয়ে একটু সার্চ দিয়ে দেখুন কোরআনের হক, তাহলে দেখবেন ইনশাআল্লাহ, বা কোরআনের হক বা অধিকার কোরআনের এরকম লিখে সার্চ দেন, চলে আসবে একটা ভিডিও, সেখানে আমরা বিস্তারিত বলেছি। বছরে 2 বার খতম দিতে হয় এরকম কোনো হকের কথা নির্দিষ্ট করে কোরআনে কারিমে বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়নি। তবে হ্যাঁ, কোরআনকে সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা উচিত, সেটি ভিন্ন বিষয়। এর সাথে কোনো সংখ্যা ঠিক করা নেই যে এতবার আমাকে পড়তে হবে। এরপরে জামাল আহমেদ জানতে চেয়েছেন, আমি একটা গাভী কিনে একজন ব্যক্তিকে সেটা দিয়েছি, এই শর্তে গাভীর প্রথম বাচ্চা আমার হবে, দ্বিতীয়টা সে পাবে, এই পদ্ধতি কি সঠিক? আপনি যদি কোনো গাভী কিনে অন্য কোনো ব্যক্তিকে দেন, তাহলে সে ব্যক্তিকে বর্গা দিলেন গাভীটা পালার জন্য, প্রথম বাচ্চা আপনার, দ্বিতীয়টা সের। দ্বিতীয়টা যদি না হয় তাহলে কি হবে? এরকম কোনো চুক্তি করা উচিত নয় যে এক পক্ষ নিরঙ্কুশ ক্ষতির মধ্যে পড়তে পারেন। এই জন্য এভাবে আপনি চুক্তি করবেন যে এখান থেকে যে লভ্যাংশ আসবে বা এখান থেকে যে লাভ হবে সেটা আমরা এত % হারে নিব। কিন্তু প্রথম একটা গাভীর বাচ্চা হলো, সেটা আপনি নিয়ে নিলেন, এরপরে কোনো বাচ্চা হলোই না, তখন কি হবে? এই জন্য এমন চুক্তি করা উচিত নয়। বরং এটা হতে পারে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা আমরা হাফ করে মূল্য ধরে নিব, এরকম হতে পারে। অথবা এটার থেকে যে প্রফিট হবে, দুধ হবে, সেটা আমরা ভাগযোগ করে নিব, এরকম হতে পারে। অথবা তাকে মাসে কোনো আপনি খরচ দিবেন, যাই সে করুক না কেন, সেটা হবে তাকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া। তাহলে এর লভ্যাংশ ভাগ করে নেবেন, কিন্তু এমন কোনো বিষয় যেন না থাকে যেটাতে বড় ধরনের আশঙ্কা থাকে যে সে কিছুই পাবে না, এরকম না করাই উচিত হবে। এরপরে সুন্নাহর আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, ফজরে এবং মাগরিবের সালাতের পর সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীর মাসা করার হাদিস কি আছে? জানলে উপকৃত হবে। না, শরীর মাসা করার হাদিস রয়েছে রাতের বেলায়, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে রাতের বেলায় হাতে ফু দিয়ে সেটাকে পুরো শরীরে মুছবেন, এটা হাদিসে প্রমাণিত। কিন্তু সকালে এবং সন্ধ্যায় এটা করার জন্য কোনো নির্দেশ হাদিসে করা হয়নি, মানে পাঠ করতে বলা হয়েছে, সাধারণভাবে পাঠ করবেন 3 বার করে। সারা সফা জানতে চেয়েছেন, ফরজ নামাজে ভুল হলে কি সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে? বোন সারা, ফরজ নামাজে যদি ভুল হয়, ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল, তাহলে সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে। আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বাসি রাকাত আবার পড়তে হবে। আর সুন্নাত তরক হলে কিছুই করতে হবে না, আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয়। আর সিজদা সাহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সুন্নাত, ওয়াজিব, ফরজ সব নামাজের মধ্যে একইভাবে, অর্থাৎ ওয়াজিব তরক হলে সিজদা সাহুর নামাজ হয়ে যাবে। আলামিন হোসেন জানতে চেয়েছেন, 200 বার সূরা ইখলাস পড়ার পর কোনো বিশেষ ফজিলত আছে কি না, জানলে উপকৃত হব। ভাই আলামিন, এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে 200 বার সূরা ইখলাস পাঠ করার ফজিলত রয়েছে। মূলত এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ইখলাস 200 বার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের ব্যাপারে হাদিসে কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, এটুকু বলা আছে সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ এর সমতুল্য বলা হয়েছে। অতএব যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, তাহলে কেমন যেন তিনি 1 খতম কোরআনের সওয়াব পেলেন, এটুকু বলা যেতে পারে। যদি হাদিসে ওইভাবে বলা হয়নি, ওলামা ইকরাম সে ব্যাখ্যা এটা বলেছেন, কিন্তু 200 বারের কোনো ফজিলত হাদিসে বর্ণিত হয়নি, বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন। এরপরে আবু বানিউল আলম, আপনি জানতে চেয়েছেন, হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে? না, হাঁটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না। হাঁটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে, এভাবে আঙুলগুলো ফাঁকা থাকবে, সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুকু করতে হবে। এমনি মিজানুর রহমান মোল্লা জানতে চেয়েছেন, সাবান, ডিটারজেন্ট, ভীম, শ্যাম্পু এগুলো কি অপবিত্র? বিস্তারিত জানাবেন। না ভাই মিজান, এগুলো অপবিত্র হওয়ার কোনো কারণ নেই, এগুলো পবিত্র, বরং এগুলো আরও তো পরিচ্ছন্ন করছে, অথবা এগুলো পবিত্র। এমনি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে, তাহলে কি করা উচিত? যতই ডাকাডাকি করুক না কেন, নামাজটাকে চালিয়ে যেতে হবে। যদি ফরজ নামাজ হয়, আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন, মা বাবা যদি ডাকেন, তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে। ফরজ নামাজ হলে কারোর ডাকে, সাধারণ ডাকে যাবেন, নামাজ শেষ করে যাবেন, প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক। আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন, এরকম কিছু আঁচ করতে পারেন তিনি, তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন, এটা তার কর্তব্যের অংশ। জামাল আহমেদ, আপনি জানতে চেয়েছেন, আমি একটা গাভী কিনে একজনকে, দুঃখিত আপনার প্রশ্ন তো দিয়েছি। রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন, বাবাকে অনেক বোঝানোর পরও যদি নামাজ না পড়ে তাহলে সন্তানে কি করা উচিত? ভাই রাশিদ, বাবা যদি
অনেক বোঝানোর পরেও নামাজ না পড়েন, তাহলে আমাদের বিশেষ কোনো দায়িত্ব আসলে থাকে না। তারপরেও সন্তান হিসাবে আমরা বাবার কল্যাণকামী হব, তার ভালো চাইব, যাদেরকে দিয়ে বোঝালে তাকে বোঝানো যেতে পারে তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তার বন্ধুবান্ধবদেরকে ধরবো, আল্লাহর কাছে দোয়া করব, আর বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে মানে আমার দাবি তার কাছ থেকে আদায় করার চেষ্টা করব। এরপরেও যদি তিনি বসে না আসেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকছে না ইনশাআল্লাহ তাআলা। এবি মাহিনুর জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে ডিপোজিট করা যাবে? এ বিষয়ে আমরা বলেছি, ইসলামী ব্যাংকে জমা রাখার জন্য সংরক্ষণের উদ্দেশ্যে টাকা রাখতে পারেন, বরং সুদী এবং কনভেনশনাল ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকগুলোতে রাখা আপনার কর্তব্য। তবে বিশেষ কোনো স্কিমে তাদের কাছে 2 মাস 4 মাসের জন্য রেখে লভ্যাংশ খাওয়া, সেটা জায়েজ নাই, কারণ সেটি সন্দেহের ঊর্ধ্বে নয়। বিকল্প কোনো ব্যবসা থাকলে সেটা করা উচিত। হ্যাঁ, কারণ যদি বিকল্প কিছু না থাকে তাহলে তার জন্য আমরা বলি জায়েজ হতে পারে। সন্দেহযুক্ত বিষয়টা তিনি গ্রহণ করলেন শুধুমাত্র নিরুপায় হওয়ার কারণে। আব্দুল্লাহ আল মামুন রাজু জানতে চেয়েছেন, চোখের যদি বানানোর আমল কি? চোখের যদি বানানোর জন্য কোরআন হাদিস থেকে বিশেষ কোনো আমল বলা হয়নি, তবে রুকিয়া হিসাবে ফাকাশাফনা আনকা গিতা আকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, সূরা হাদিদের আয়াতটির অংশ, এটা পড়ে চোখে ফু দেওয়ার কথা অনেক ওলামা ইকরাম বলে থাকেন। এটা শুধু ঝাড়ফুঁকের জন্য কোরআন হাদিসে বর্ণিত থাকা কোনো জরুরি নয়। কোরআনের আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করা যেতে পারে, সেই হিসাবে এটা কেউ করতে পারেন, তবে এটা হাদিস থেকে শেখানো কোনো আমল নয়, সেটি আমাদের মাথায় রাখতে হবে। মাহমুদ হাসান জানতে চেয়েছেন, আমার বাবার দুঃখিত আপনার প্রশ্নটি চলে গেল। আনোয়ার হোসেন নিশো জানতে চেয়েছেন, দাড়ি টেস্ট করা কি হারাম? দাড়ি স্ট্রেট করা, দাড়ি সোজা করা, হ্যাঁ, দাড়ি স্ট্রেট করা যেতে পারে, এটাতে হারাম হওয়ার কোনো কিছু নেই। তবে দৃষ্টিকটু হয় বা কোনো অমুসলিম কোনো মডেলের সাথে আপনার মিলে যায় বা তার সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে করা, সেটা নিন্দনীয় হবে। আর এমনিতে সাধারণ অবস্থায় এটা করা যেতে পারে। মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন, বদনজর কিংবা জাদু করলে তা কীভাবে বুঝবো? এটা একটু জটিল আসলে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার রুকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তিলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়, বিশেষ কিছু আলামত তারা দেখতে পান, তার মাধ্যমে বোঝা যায়। এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য, যেগুলো আসলে সঠিক নয়। সেগুলোতে কুফরি কালামের আশ্রয় নেওয়া হয়, জিনদের আশ্রয় নেওয়া হয়, অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয়। জান্নাত ফেরদৌস মুনা জানতে চেয়েছেন হাই কমোড সম্পর্কে, দুঃখিত আপনার প্রশ্নটি চলে গেল। চোখের জ্যোতি বাড়ানোর আমল জানতে চেয়েছেন, সে আমরা উত্তর দিয়েছি। আতিক নাহার জানতে চেয়েছেন, বসে সালাত আদায় করলে কি পায়ের উপরে বসবো নাকি নিতম্বের উপরে বসবো? বসার ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করলে বসার সময় যেভাবে বসবেন, বসে সালাত আদায় করলে একই পজিশনে থাকবেন, বিশেষ কোনো পদ্ধতিগত পার্থক্য থাকবে না যদি আপনার কোনো ওজন না থাকে। এরপরে মোহাম্মদ নোয়াইমুদ্দিন মুত্তাকিন, এই নামটা সম্পর্কে জানতে চেয়েছেন ভাই নিজাম। নোয়াইমুদ্দিন মুত্তাকিম এরকম নয়, নোয়াইম হতে পারে ছোট নাম থেকে নোয়াইম, কিন্তু উত্তম হয় নাইম যদি রাখেন, নাইমুদ্দিন। নাইম এটাই যথেষ্ট, আসলে পূর্ণাঙ্গ নাম। আমাদের দেশে 2-3টা করে নাম একজনের রাখা হয়। মুত্তাকিন এটা প্রয়োজন নেই, মুত্তাকিন বহুবচন, অতএব নাইম মুত্তাকি এরকম নাম রাখতে পারেন। তারপরেও মুত্তাকি একজন মানুষের মানে পরহেজগার হওয়ার কথা বলা হয়, তো এরকম না রেখে শুধু নাইম রাখতে পারেন, সাথে অন্য কোনো শব্দ তার বাপের নামের অংশ যুক্ত করতে পারেন। আব্দুল্লাহ সাম্য জানতে চেয়েছেন, বিজ্ঞানের ছাত্রদের প্রাণীর ছবি আঁকতে হয়, কিন্তু ইসলামে তো প্রাণীর ছবি আঁকা হারাম, তাহলে কি করা উচিত ভাই আব্দুল্লাহ? প্রাণীর ছবি আঁকার ক্ষেত্রে আমরা বলবো যে এটা যথাসাধ্য অ্যাভয়েড করবেন। যদি আপনার জ্ঞান চর্চার জন্য করতেই হয় তাহলে সেটাকে আমরা হারাম বলবো না, যেহেতু এটা সাময়িক এবং একান্ত প্রয়োজনের খাতিরে করছেন। তানভীর আহমেদ জানতে চেয়েছেন, আমাদের একটা দোকান আছে, মাঝে মাঝেই অনেকে অনেক কিছু ভুলে ফেলে যায়, এখন আমরা কি করতে পারি? যথাসম্ভব সেটা রেখে দিবেন, মালিক তালাশ করে দেওয়ার চেষ্টা করবেন, তাকে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে সেক্ষেত্রে সেটি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার পক্ষ থেকে। বিজয় জানতে চেয়েছেন, জেনে শুনে কি জেনাকারীকে বিয়ে করা যাবে যদি সে ভালো হওয়ার তওবা করে? হ্যাঁ, করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জেনাকারীকে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, যদি তার তওবাটা তওবায় নাসুহা হয়, খাঁটি অন্তরের তওবা করেছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে। কারণ আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা আলাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনাহ করার পরে ফিরে আসলেন কেমন যেন তিনি কোনো গুনাহই করেননি, যার কারণে ওই ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে। আর যদি তার তওবাটা পরিপূর্ণ এবং সঠিক এবং খাঁটি তওবা কিনা সেটা আপনার সন্দেহ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন। বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, ইসলাম শরিয়া এক্ষেত্রে কোনো বিধান আরোপ করে দেয়নি। এমনি শফিকুল ইসলাম জানতে চান, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘর, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। ফারিয়া ফাহিম আপনি জানতে চেয়েছেন,
আমেরিকায় হারাম হালাল নিয়ে খুব দ্বিধা হয়। বিভিন্ন স্টোরে মুরগি পাওয়া যায় 100 ভাগ হালাল লেখা থাকে, সেগুলো কি সন্দেহ ছাড়া খাওয়া যাবে? বোন ফারিয়া, এক্ষেত্রে বিভিন্ন অথরিটি থাকে আমি জানি। যে সমস্ত অথরিটিগুলো বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপরই বিশ্বাস রাখা যায়, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনেকগুলো প্রতিষ্ঠান ভেরিফাই করে এবং হালাল সার্টিফিকেট দিয়ে থাকেন। এরকম কোনো প্রতিষ্ঠানের উপরে নির্ভর করার মতো কোনো প্রতিষ্ঠানের সার্টিফাই দেখে আপনি কিনতে পারেন। এরপরে আপনার আর সন্দেহ করার কোনো প্রয়োজন নেই, ওটার উপর আস্থা রাখতে পারেন যদি আস্থা রাখার মতো হয়, ইনশাআল্লাহ। এরপরে এমডি আলামিন জানতে চেয়েছেন, হুজুর, হিন্দু মিস্ত্রি দিয়ে কি মসজিদের কাজ করানো যাবে? যদি মুসলিম মিস্ত্রির সংকট বা দাম বেশি থাকে কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। আব্দুল্লাহ সজীব, আপনি জানতে চেয়েছেন, ইসলাম প্রচারের জন্য কি কার্টুন বানানো যাবে? না, এটা ইসলাম প্রচারের কোনো সুস্থ সঠিক পদ্ধতি নয়। কার্টুন বানানো, মানুষের ছবি অঙ্কন করা ইসলামের শরীয়তে জায়েজ নয়। নিছক প্রচারের উদ্দেশ্যে, তথাকথিত প্রচারের উদ্দেশ্যে কার্টুন বানানো জায়েজ নেই। সামিয়া জাহান জানতে চেয়েছেন, কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন, এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহিল্লা লানাল মাইতাতান, দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে সমুদ্র সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর মাইতা আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল। সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। হালাল হওয়াটার মধ্যে উত্তম অনুত্তম, মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে। কারোর রুচিতে যদি কুলায় তিনি খান, তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না। আসাদুজ্জামান শিহাব, আপনি জানতে চেয়েছেন, ভুলে মুখ দিয়ে যদি কোনো কুফুরি কথা বের হয়ে যায় তাহলে সে কি কাফের হয়ে যাবে? এক্ষেত্রে করণীয় কি? ব্যস্তজামান, ভুলে যদি মুখ দিয়ে কিছু বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হয়ে যাবেন না। ভুল তো ভুলই, তবে সাবধান থাকতে হবে তাকে। পরবর্তী সময়ের জন্য শামিল চৌধুরী জানতে চেয়েছেন, অনেকগুলো গুনাহর তওবা কি একসাথে করা যাবে? এভাবে করা যেতে পারে যে সবগুলো আপনি মনে পড়ে করেছেন, তাহলে সবগুলো থেকে একসাথে তওবা করেন, এটা তো হতে পারে। কিন্তু আপনি একটা গতানুগতিক তওবা আমাদের সমাজে প্রচলিত আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, আল্লাহ সকল অপরাধ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু তওবা হলো প্রত্যেকটা অপরাধ যেটা আপনি করেছেন বা তার সাথে জড়িত আছেন বলেই আপনি জানেন, সেটাকে মনে করে তারপরে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। এটা হলো তওবা চাওয়ার পদ্ধতি, সঠিক পদ্ধতি। সঞ্জিদ ইসলাম জানতেছেন, পিরিয়ডের সময় রাতে সূরা মূল পড়তে পারি না, সূরা মূল যদি মুখস্থ থাকে পিরিয়ডের সময় পড়া যাবে কি না? আপনি শুনবেন, শুনলে ইনশাল্লাহ আপনার এটা আদায় হয়ে যাবে। যদিও পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করাকে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, তবে আপনি শুনবেন, এটা নিরাপদ। ফারিয়া জানতে চেয়েছেন, আমেরিকা বেশিরভাগ বাঙালি মানুষজন গ্যাস স্টেশনে কাজ করে, মানে মদ ও থাকে ওখানে, তারা দাওয়াত করলে সেখানে কি খাওয়া জায়েজ হবে? যেহেতু হারাম ইনকাম, শুধু হারাম ইনকাম হলে সেটা খাওয়া জায়েজ নাই, তবে হারাম হালাল দুই রকমের উপার্জন থাকলে সেটাতে খাওয়া জায়েজ রয়েছে। একজন মানুষ কোথাও যদি এ ধরনের জায়গায় কাজ করেন, তাহলে সেখানে হালাল হারাম দুই রকমের জিনিসই কেনা বেচা হয়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার দাওয়াত খাওয়া যেতে পারে, তবে অ্যাভয়েড করা উত্তম হবে। রাখিয়া আক্তার জানতে চেয়েছেন, আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? না, খারাপ কোনো কিছুর আলামত নয়। এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে, কোরআন হাদিস থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে ইমতিয়াজ মাহদি প্লাবন, আপনি জানতে চেয়েছেন, বাসায় শ্বশুর শাশুড়ি আছেন, ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? না, এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, শালীনতার মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে, এবং শ্বশুরের সামনে বিশেষ করে যথাসম্ভব নিজেকে শালীনতার মধ্যে রাখতে হবে, যাতে করে তিনি বাজে কোনো চিন্তা করার মতো কোনো পরিবেশ তৈরি না হয়, আল্লাহ মাফ করুন। তবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নির্দিষ্টভাবে, এমন কোনো কথা বাধ্যবাধকতা নেই। মুদাসসির মোল্লা জানতে চেয়েছেন, আমি ইন্ডিয়া থেকে আইপিএল ক্রিকেট লিগ খেলা দেখা জায়েজ আছে কিনা? ভাই মুদাসসির মোল্লা, আইপিএল হোক বা যাই হোক, ক্রিকেট খেলা দেখা জায়েজ নাই, কারণ ক্রিকেট খেলা আমরা টেলিভিশনে দেখতে গেলে সেখানে অ্যাডভার্টাইজ দেখতে হয়,
বিভিন্ন নর্তকী দেখতে হয়, হারাম দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এবং সেটা অনেকটা বাধ্যতামূলক, দেখতেই হয়, এটাকে এড়াবার সুযোগ তেমন একটা থাকে না। তাছাড়া এই সমস্ত অনুষ্ঠানগুলো, খেলাগুলো পেছনে জুয়া সহ বহু হারামের সম্পর্ক রয়েছে। নিজে কসরতের অংশ হিসাবে যদি আপনি ক্রিকেট খেলেন তাহলে সেক্ষেত্রে এটা শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে, কিন্তু দেখাটা এটা জায়েজ নাই, এর মধ্যে বহুবিধ খারাপ দিক রয়েছে। একজন মুসলিম তিনি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলোকে মাথায় রেখে চলবেন। এটা অনর্থক কাজ এবং লাহুর অন্তর্ভুক্ত, যেটি করা নিষিদ্ধ। তানজিদ আহমেদ জানতে চেয়েছেন, বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না, তখন সুদে টাকা নেয়, এটা সম্পর্কে কি বলেন? দেখুন, অনেক ভাই বোন এই কাজটি আজকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে, রুটিতে, উপার্জনে বরকত দিয়ে থাকেন। আমরা পরিশ্রম করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আমরা জমিনে ছড়িয়ে পড়ব, উপার্জনের জন্য চেষ্টা করব, ছুটে ছুটে করব, এটা আমাদের কর্তব্যের অংশ। আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করব না। আপনি ছোট্ট পুঁজি নিয়ে, সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান, শুরু করেন এবং অধ্যবসায় করেন, শেখার চেষ্টা করেন, মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম আপনি করেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন। সুদের উপরে লোন নিয়ে তারপরে ব্যবসা করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য জায়েজ নাই। প্রয়োজনে তিনি অল্প খাবেন, ছোট ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে না করার মতো ঈমানের শক্তি অর্জন করার তৌফিক দান করুন। এরপরে সাজ্জাক হোসাইন আপনি জানতে চেয়েছেন, মৃত্যু কামনা করা যাবে কি না। ভাই সাজ্জাক হোসাইন, মৃত্যু কামনা করা এটা সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে, মৃত্যু কামনা করা যাবে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে তিনি একটি দোয়া করতেন বলে আমরা জানি, যে দোয়াটি অত্যন্ত অর্থবহ। তার খোলাসা হলো, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু জিয়াদাতাল লি ফি খায়র, আল্লাহ ততদিন পর্যন্ত আমাকে জীবিত রাখুন যতদিন আমার বেঁচে থাকার জন্য মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আর তখন আমাকে মৃত্যুদিন যখন আমার মৃত্যুটাই আমার জন্য কল্যাণকর, বেঁচে থাকা আমার জন্য ক্ষতিকর, এরকম দোয়া করা যেতে পারে। এনামুল হক আপনি জানতে চেয়েছেন, অমুসলিম সহকর্মী মৃত্যুর অনুষ্ঠান এবং মৃত্যু পরবর্তী অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে কিনা। না, মৃত্যু পরবর্তী অনুষ্ঠানে শিরক হয়ে থাকে, সেখানে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, মৃত্যু হয়েছে সেজন্য তার প্রতি দুঃখ প্রকাশ করা যেতে পারে, পরিবারের লোকদের সমবেদনা জানানো যেতে পারে, সে ভিন্ন কথা। মোহাম্মদ এবং সেখানে যাওয়াতেও সমস্যা নেই, বাট আনুষ্ঠানিকতার মধ্যে যেহেতু শিরক থাকে সেজন্য সেখানে যাওয়া যায় হবে না। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন, অবিবাহিত কোনো ছেলে কি বিবাহিত মেয়ের সাথে বিজনেস করতে পারবে? বিজনেস করতে পারবে, সম্পূর্ণ পর্দার বিধিবিধানগুলোকে পরিপূর্ণভাবে মেনে ফিতনা থেকে বেঁচে করতে পারবে, এরকম যদি মনে হয়। টপ নিউজ 24 এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খ্রিস্টান মেয়ে মুসলমান হতে চাইলে তাকে বিয়ে করার বিধান কি? হ্যাঁ, বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন, কথা বা কাজে কোনো ব্যক্তি কষ্ট পাইলে পরকালে কেমন শাস্তি হবে? আপনার কথা বা কাজে কোনো ব্যক্তি যদি কষ্ট পায় তাহলে সেক্ষেত্রে তার কাছে মাপ চাইতে হবে, যদি মাপ চাওয়ার মতো পরিবেশ থাকে, সুযোগ থাকে, আর না হলে চেষ্টা করতে হবে নিজের আচরণ দিয়ে তাকে যথাসম্ভব সন্তুষ্ট করা। আমার নকিব জানতে চেয়েছেন, বিয়ে গায়ে হলুদের সুন্নাহ পদ্ধতি কি জানালে খুবই উপকৃত হতাম। আসলে গায়ে হলুদ বা এই জাতীয় অনুষ্ঠান এগুলো কোনো সুন্নাহই নয়, এ সুন্নাহ পদ্ধতি থেকে আপনাকে বলবো আমি। আর বিয়ের ক্ষেত্রে আমরা বলেছি, বিস্তারিত একটি আলোচনা আমাদের রয়েছে ইসলামে বিবাহ বা এই জাতীয় বিবাহ লেখে, আমাদের ইউটিউব চ্যানেলে বিবাহ লেখে সার্চ দিলে আপনি আশা করি পেয়ে যাবেন। 1 ঘন্টা একটা আলোচনা, বিস্তারিত আমরা সেখানে বলেছি। অল্প মোহর হওয়া উচিত, ঢোল তবলা ইত্যাদি বাজানো বা গান বাদ্য ইত্যাদি, হারাম মিউজিক ইত্যাদি থাকা উচিত নয়, নারী পুরুষের মিশ্রণ থাকা উচিত নয়, এবং আপনার বিবাহ কেন্দ্রিক যে সমস্ত অনাচার আছে সেগুলোতে বেঁচে থাকা উচিত, এবং বিবাহ সংশ্লিষ্ট অনেকগুলো বিশেষ জ্ঞাতব্য বিষয় আছে সেগুলো খেয়াল করতে হবে, যেগুলো আমরা আলোচনায় বলেছি। শুনে দেখবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি মাহমুদুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মুসলিমের মৃত্যুতে অপর কোনো মুসলমান আনন্দিত হয়ে ঈদ মুবারক বলতে পারবে কিনা, যদি বলে তাহলে তার বিধান কি? খুবই জঘন্য একটা রুচির কথা। মুসলমান অনেক সুন্দর মানুষ হবেন, মুসলমান আচরণ থেকে ঘ্রাণ ছড়াবে, সুঘ্রাণ ছড়াবে। মুসলিম অন্য কোনো মুসলমানের আনন্দে ঈদ মুবারক বলা, এটা মানে হলো তার ভিতরে পশুত্ব রয়েছে, সেই মুসলিম এখনো হতে পারে নাই। আল মুসলিম সালিম আল মুসলিম লিসানিমাদি, তার হাত মুখ দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকবে। কিন্তু আপনি কারোর মৃত্যুর পরে ঈদ মুবারক বলা, ওই মৃত্যু ব্যক্তির পরিবারের জন্য কষ্টের, তার ভালোবাসা মানুষের জন্য কষ্টের, তাহলে আপনার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকলো না, কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জামাল আহমেদ জানতে চেয়েছেন, মজলুম কারা? মজলুমের দোয়া করলে তা কবুল হয়, এটা কি সত্য? দেখুন, মজলুম মানে নির্যাতিত,
আর মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে সেটা অবশ্যই কবুল হয়, এবং এটি হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ হাদিসে। মনির আহমেদ জানতে চেয়েছেন কবর প্রতিস্থাপন বা স্থানান্তর করার শরীর বিধান কি? হ্যাঁ, প্রয়োজন হলে কবর প্রতিস্থাপন বা স্থানান্তর করা যায়। যেমন কথার কথা কোনো একটা কবর কোনো মসজিদের বা কোনো এমন কোনো জায়গায় পড়ে গেছে যে এই কবরটা আলাদা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই কবরের ধ্বংসাবশেষ ওই ব্যক্তির সেগুলোকে সরিয়ে নিয়ে কোনো একটা কবরস্থানে দাফন করা যায় রয়েছে। পীরকে বাবা বলা যাবে কিনা এমডি মহিউদ্দিন বলেছেন না, বাবা কেন বলতে যাবেন পীরকে? আপনি বাবা বলবেন আপনার জন্মদাতা বাবাকে, এছাড়া শ্বশুরকে যদি বাবা বলাটা রূপকর্থে বলা হয়। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন তিনি আমাদের জন্য বাবার মতো, মানে বাবা যেভাবে সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, তিনি আমাদেরকে রাহবরি এবং পথ নির্দেশ করেছেন, এটি বলা যেতে পারে। আলী আহমেদ জানতে চাইছেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরি সম্পর্কে। জি, বাংলাদেশ ইসলামী ব্যাংকে বা যতগুলো ইসলামী ব্যাংক আছে এগুলোতে চাকরি করাটা জায়েজ রয়েছে, হারাম বলবো না, তবে সন্দেহপূর্ণ বিষয় থেকে শুভহা থেকে বেঁচে থাকতে পারলে বেশি ভালো এবং উত্তম তাকওয়া কাজ হবে। এরপরে মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না, মাহমুদুল হাসান জানতে চেয়েছেন। না, হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায়, আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো এমনি প্রকাশিত থাকে, অনেক উলামায়ে কেরাম বলেছেন তার মধ্যে হাতের কবজি, পায়ের পাতা, এগুলো প্রকাশিত থাকে, যার কারণে এগুলো না ঢাকলেও চলবে। ফিতনার এই যুগে মানুষ মেয়েদের কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে, যার কারণে একজন আত্মসম্মানবোধী মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম। কুকুর নিধন করা জায়েজ আছে কিনা ফয়সাল আহমদ জানতে চেয়েছেন। বিনা প্রয়োজনে নিধন করা জায়েজ নেই, তবে কালো কুকুর সম্পর্কে হাদিসে বলা হয়েছে এটা শয়তান, বিধায় এগুলোর ব্যাপারে নির্দিষ্ট করে আপনার ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু গণহারে কুকুর হত্যা করতে বলা হয়নি। বিশেষ করে কালবে আকুর, যে কুকুর মানুষকে কামড়ে বেড়ায়, ক্ষতি করে, সেটার ব্যাপারে হাদিসে অবশ্য আপনার গুরুত্ব আরোপ করা হয়েছে হত্যা করার বিষয়। নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কি না, নোমান ভাই জানতে চেয়েছেন, এনএস নোমান। যদি কোনো কুকুরের ছবি কোনো ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ, খুবই দুর্গর্হিত কাজ এবং জঘন্য কাজ। কারণ হলো সালাত পড়বেন আল্লাহর রহমত আসার জন্য, আর কোনো প্রাণীর ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না, তাইলে আপনার এই সালাতটাতে কীভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন? এই জন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাত আদায় করা উচিত নয়। কিন্তু যদি বিকল্প কিছু না থাকে, ওই জামাকে উল্টিয়ে পারলে পড়বে, আর সেটাও যদি কোনোভাবে করা না যায়, দোনো পাশে যদি ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত ত্যাগ করবে না, ওই অবস্থায় পড়ে নেবে। এরপরে সাদিয়া আফরিদ দিবা জানতে চেয়েছেন বাবা তার প্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে পারবে কি না। করা উচিত নয়, এগুলো ফিতনার কারণ, উদ্দেশ্য ভালো থাকলেও। তুষা তাকিয়া জানতে চেয়েছেন দাদার আগে যদি বাবা মারা যায়, দাদার কাছ থেকে কি বাবা সম্পদ পাওয়া যাবে? এক্ষেত্রে দাদা কি নাতির কাছে সম্পদ পাবে? দাদা তো নাতির কাছে সম্পদ পাবেই না, আর নাতিও দাদার সম্পত্তির মালিক হবে না যদি আগে বাবা মারা যান। কারণ নিয়ম হলো দাদার সম্পত্তিটা আগে দাদার ছেলে অর্থাৎ বাবা পাবেন, তারপরে তিনি মারা গেলে আপনি পাবেন। এখন আপনার বাবা মৃত্যুবরণ করলে তাহলে দাদার সম্পত্তির মালিকানা আপনার বাবাই পান নাই, তো আপনি কীভাবে পাবেন? আপনি তো বাবার মাধ্যমে পেতেন, সেই মাধ্যমটাই তো আগে মারা গেছেন। এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন যে এটা অযৌক্তিক। আসলে কোনো অযৌক্তিক কিছুই নয়। ইসলামী শরিয়া এক্ষেত্রে নাতি নাতনিদের দায়িত্ব দাদার উপরে অর্পণ করে, অর্থাৎ দাদার কর্তব্য হবে নাতি নাতনিদের সমস্ত ব্যয়ভার বহন করা। আর দাদা তাদের জন্য, নাতি নাতনিদের জন্য, যদি তারা ওয়ারিশ নয়, ওয়ারিশ ছাড়া অন্য কারোর জন্য ওসিয়ত করা জায়েজ আছে, তিনি অবশ্যই তাদের জন্য তাদের প্রয়োজনের দিকে খেয়াল করে তাদের জন্য কিছু অ্যাসেট ওসিয়ত করে দিতে পারেন বা হেবা বা দান করে দিতে পারেন, সেই সুযোগ রয়েছে এবং সেটা করা উচিত তার জন্য। কামাল হোসেন জানতে চেয়েছেন শ্বশুরের সামনে কি পুত্রবধূ পর্দা করা ফরজ? না, পর্দা করা ফরজ নয়, তবে শালীনভাবে চলাফেরা করতে হবে। মোহাম্মদ আরাফাত জানতে চেয়েছেন গুনাহগার ব্যক্তি আগুনে পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে কি না? গুনাহগার ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যান, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন, শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সোহেব মন্ডল আপনি জানতে চেয়েছেন স্কুলের কারণে নামাজ ছুটে যায়, তাহলে কি করব? সুযোগ বের করে আমাদের স্কুলের সময় আমাদের টয়লেট, আমাদের অন্যান্য কাজগুলো আমরা সারি, নিশ্চয়ই নামাজটা সেভাবে সারতে হবে। এবং সেরকম স্কুল যদি হয় যে স্কুলে আপনাকে নামাজ পড়তে দিবে না, বাধা দিবে, তাহলে সেই স্কুলে পড়াই যাবে না, প্রয়োজন স্কুল চেঞ্জ করতে হবে, কারণ নামাজ তো আমার জন্য বাধ্যতামূলক, ফরজ। অতএব আমার ফরজ বিধান বাধাগ্রস্ত হয়, সেরকম জায়গা থেকে আমাকে সরে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। রুহুল আমিন জানতে চেয়েছেন মন্দির সংস্কারের চাকরি করা যাবে কিনা? না, জায়েজ নাই, কারণ আপনি এটা অন্যায় এবং শিরকের কাজে প্রত্যক্ষ সহযোগিতা করছেন এর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় কাজে সহায়তা করতে নিষেধ করেছেন কোরআনে। এমডি মমতাহিনুল ইসলাম জানতে চেয়েছেন
যদি কেউ আত্মহত্যা করতে চায় তাকে কিভাবে বোঝানো উচিত যে আত্মহত্যা মহাপাপ, নামাজের তাশাহুদ আত্মহত্যা মহাপাপ, এটা বোঝানোর জন্য প্রত্যেকটা ব্যক্তির উপরে ভ্যারি করবে। আমি আপনাকে কিভাবে বলবো যে একজন ব্যক্তি তাকে কিভাবে বোঝালে আপনি তাকে বোঝাতে পারবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং আত্মহত্যার কারণে গুনাহের কারণ হবে, জাহান্নামে যেতে হবে, বড় ধরনের অপরাধ, এটা সম্ভ্রান্ত ব্যক্তিরা জানাজা পড়বে না, নিষেধ, তাহলে বিদায়টা ভালোভাবে হবে না, এগুলো বোঝানো উচিত। তাছাড়া আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়ার কারণে মানুষ আত্মহত্যা করে, আল্লাহ থেকে রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া মানে কুফরি। তো এই সমস্ত বিষয়গুলো তাকে বোঝানো উচিত। ফয়সাল আহমদ জানতে চেয়েছেন চাকরির উদ্দেশ্যে আমল করা জায়েজ আছে কিনা। করা যেতে পারে, কোনো বিশেষ আমল করলে যদি চাকরি পাওয়া যাবে এরকম হয় তাহলে করা যেতে পারে, কিন্তু চাকরি ধরে রাখার জন্য আমল করা সেটা জায়েজ নাই। যে আমি আমার বসকে খুশি করালাম সেজন্য আমল করলাম, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। জাহিরুল ইসলাম জানতে চেয়েছেন মাগরিবের আগে তাহিয়াতুল নামাজ পড়া যাবে কিনা। মাগরিবের আগে আসরের পরে কোনো নামাজ নেই, এরকম একটা হাদিস রয়েছে, কোনো সালাত নেই আসরের পরে। তবে আসর থেকে মাগরিব পর্যন্ত 2 রাকাত নামাজ এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বলে বুখারীতে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত রয়েছে। এই জন্য তাহিয়াতুল মসজিদের নামাজ যেটা, এটাকে অনেক উলামা ইকরাম এক্সেপশন করেছেন যে এই টাইমে এটা পড়া যেতে পারে। এরপরে খালাতো বোন মামাতো বোনকে কি বিয়ে করা যাবে, মনসুর আলী জানতে চেয়েছেন। অবশ্যই করা যাবে, খালাতো বোন মামাতো বোনের সাথে পর্দা নেই, তাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। শ্বশুরের সামনে এ প্রশ্ন উত্তর দিয়েছি। তারপরে মোহরের সর্বনিম্ন পরিমাণ কত, অসম্পূর্ণ ভালোবাসায় এর থেকে আপনি জানতে চেয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 10 দিরহাম কমপক্ষে, এর নিচে মোহর হবে না। আর অন্যান্য ইমামদের মতে এটার কোনো সর্বনিম্ন পরিমাণ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক ব্যক্তিকে তিনি শুধু কোরআন জানেন সেটুকু শিখাই দিবেন বা আরও অল্প স্বল্প জিনিসের বিনিময়ে বিবাহ দিয়েছেন। এরপরে কোরবানির মাংস কি বিয়ে বাড়িতে রান্না করা যায় আছে কিনা, রাফিবা জানতে চেয়েছেন। আগে থেকে যদি পরিকল্পিতভাবে কোরবানি করার উদ্দেশ্যই হয় বিয়ে বাড়ির গোশত সংগ্রহ করা, তাহলে সেটা জায়েজ নেই। এমনিতে জায়েজ রয়েছে কোরবানি গোশত বিয়েতে খাওয়ানো। জুলেখা ইসলাম জানতেছেন কাউকে ছুঁয়ে যদি কেউ কসম করে, সে কসম যদি না রাখে তাহলে কি ক্ষতি হবে, ইসলাম কি বলে দয়া করে বলবেন। না, কাউকে ছুঁয়ে কসম করলে এটা কসম হয় না, অতএব এটার কারণে কারোর কোনো ক্ষতি হবে না। বাথরুমে অজু করা যাবে কিনা এমনি মসজিদ জানতে চেয়েছেন। অজু করা যাবে, তবে আল্লাহর নাম নেবেন না, বিসমিল্লাহ বাহির থেকে পড়ে যাওয়ার ভিতরে অজু করে নেবেন। আর সবচেয়ে উত্তম হয় বাইরে বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে শুরু করবেন, পাও দোয়াটা ভিতরে গিয়ে করলেন। শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে কি না মাহদি হাসান জানতে চেয়েছেন। জি, শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে, যদি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানির উপার্জনটা হালাল হয়, তাদের উৎপাদনটা হালাল হয়, সেই কোম্পানির বিজনেস এবং বিজনেস পলিসির উপর নির্ভর করবে। এটা মৌলিকভাবে শেয়ার ব্যবসা জায়েজ রয়েছে। মুয়াজউদ্দিন জানতে হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি না বাবা রাজি না থাকলে। হিন্দু মেয়েকে বিয়ে করা কোনো অবস্থাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক বা মূর্তি পূজক মেয়েদেরকে বিবাহ করবে না যতক্ষণ মধ্যে তারা ঈমান না আনে। এরপরে শাহানারা আক্তার জানতে চেয়েছেন মা মারা গেলে মায়ের সম্পত্তির মালিক কি ছেলে মেয়ে উভয়ই হবে। দেখুন বোন শাহানারা, মা মারা গেলে মায়ের সম্পত্তির মালিক ছেলে মেয়ে উভয়ই হবে, এবং বাবার সম্পত্তিতে যে হারে পায় ঠিক একইভাবে মায়ের সম্পত্তিতেও ভাই বোন পাবেন। লুৎফর রহমান তারেক জানতে চেয়েছেন মুনাফিকের জানাজা সম্পর্কে জানতে চাই। মুনাফিকের জানাজায় মুসলিমরা অংশগ্রহণ করবেন, কারণ মুনাফিক বলতে বড় মুনাফিক যাকে বলা হয় যার অন্তরে কুফরি আছে, সেটাতে আল্লাহ তাআলা ভালো জানেন কার অন্তরে কি আছে না আছে। আমরা তার বাহিরটা দেখে তাকে সাধারণ মুসলিমের মর্যাদা দিতে বাধ্য। সুন্নাহর আলো আইডি থেকে জানতে চেয়েছেন পালিত সন্তান যদি নষ্ট হয়ে যায়, খারাপ কাজ করে, এর দায়ভার কি পালক পিতামাতার উপরে বর্তাবে নাকি জন্মদাতা পিতামাতার উপরে বর্তাবে। দেখুন, যার অবহেলার কারণে নষ্ট হয়েছে তার উপরে বর্তাবে। আপনার বাসা বাড়িতে যদি থাকে আপনার পালক পুত্র, তাহলে সেক্ষেত্রে আপনার অবহেলার কারণে হলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দায়ভার বহন করতে হবে। সাইফুল আবদুল্লাহ জানতে চেয়েছেন কত বছর থেকে ছেলে মেয়েদের আমল নামায় পাপ পূর্ণ হিসাব লেখা হয়, নামাজ রোজা পর্দা না করলে গুনাহগার হয়। এটা প্রাপ্তবয়স্ক হলে, ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে, মেয়েরা মাসিক শুরু হলে তখন থেকে পাপ পূর্ণ লেখা হয়। এরপরে ইফটিজিং গামার্স আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি একজন পুলিশ, আমি ডিউটির কারণে অনেক সময় নামাজ পড়তে পারি না, এর সমাধান কি। আল্লাহ মাফ করুক, প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হবে কিন্তু নামাজ পড়তে পারি না, এই কথাটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সালাতকে কন্টিনিউ করার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সালাতা
কানাত আল মুমিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। একজন মুমিনের কাছে ফরজ বিধানের চাইতে বড় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। ডিউটি ফাঁকে যেভাবে হোক সালাত আদায় করে নিতে হবে টাইম অনুযায়ী, অনুমতি নিয়ে, বসকে সন্তুষ্ট করে, ম্যানেজ করে, অথবা তার অসন্তুষ্টি চিত্তে যে কোনোভাবে সালাত আদায় করে ফেলতে হবে, কোনোভাবে এটা ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, কখনো যদি এমন হয় আমি সালাত আদায় করতে গেলে কারোর জীবন বিপন্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি বিলম্ব করতে পারেন। এটা এক্সেপশন একটি বিষয়, সাধারণ অবস্থাতে সালাত আদায় করতে হবে। সঞ্জিদা হোসেন জানতে চেয়েছেন স্বামীর সফলতার জন্য কি আমল করা যাবে, আর করা গেলে সেগুলো কি? স্বামীর সফলতার জন্য দোয়া করবেন, এছাড়া বিশেষ কোনো আমল নেই। দান সদকা করবেন, যে কোনো ভালো প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এরপরে ইমরান উদ্দিন মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের কোন পর্যায়ে চোখ কোথায় কোথায় রাখবো। সাধারণত সিজদার জায়গাতে আমরা রাখবো, এবং সেটাই হলো সাধারণ পরিস্থিতি। এর বাইরে সালাতের মধ্যে কোনো কোনো সময় আপনার পায়ের, যেমন রুকুতে গেলে আপনার দুই পায়ের দিকে তাকানোর কথা আছে, বাকি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোনো কোনো হাদিসে আসছে সর্বক্ষেত্রেই আপনার সিজদার জায়গার দিকে নজর থাকবে। অনেকে বলেছেন, বা কোনো কোনো বর্ণায়ও আসছে বসা অবস্থায় কোলের দিকে নজর থাকবে, এছাড়া সাধারণ অবস্থাতে সিজদার জায়গাতে নজর থাকবে। এটাই হলো উচিত এবং কর্তব্য। এরপরে তারেক আহমেদ আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনী ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেয় না, এক্ষেত্রে সেনাবাহিনীতে চাকরি করা যাবে কিনা? আল্লাহ মাফ করুন, এটা তো গুনাহের কথা। আপনার এরপরে যদি আপনাকে দাড়ি রাখতে দেয় মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জায়েজ হবে। বিশেষ করে সৈনিক হিসাবে আমার মানে অন্তর্ভুক্তিটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং আপনার জন্য যদি বিকল্প কোনো উপায় না থাকে, ভালো কোনো চাকরির আর বিকল্প না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এবং আল্লাহর কাছে তওবা করবেন। আব্দুল্লাহ সাম্য জানতে চেয়েছেন ব্যবসায় পণ্য বিক্রির সময় কোনো মিথ্যা বললে সেখান থেকে প্রাপ্ত টাকা কি পুরো হারাম হবে? বিক্রি করে যদি আপনি পণ্য বিক্রি করেন মিথ্যা বলে, তাহলে ওইটুকু আপনার জন্য হারাম হবে, ওই দিনের সমস্ত উপার্জন হারাম হয়ে যাবে না। এরপরে এলাকাভিত্তিক টুর্নামেন্ট খেলা জায়েজ আছে কিনা আনোয়ার রহমান নিশান জানতে চেয়েছেন। পেশা হিসাবে খেলাধুলা করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। তার কারণ হলো এটি অনর্থক বিষয়, এটাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং উদ্দেশ্য বানিয়ে নেওয়া জায়েজ নাই। শারমিন সুলতানা বোন জানতে চেয়েছেন নামাজের সালাম ফেরানোর পূর্বে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়া যাবে কিনা? যাবে, যেহেতু এখানে দোয়া রয়েছে সন্তান সন্ততি এবং পরিবারের নেক মানুষ হওয়ার জন্য। আর সালাম ফেরানোর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুলতুম আলিয়া তাখাইয়ার মিনাদ দুআ মাশা, যেই কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করবে, অথবা এটা একটা দোয়া, সেটি পেশ করা যেতে পারে। মীর আফরান উদ্দিন জানতে চেয়েছেন ঘরে কোরআন শরীফ থাকে, অনেক সময় ঘরের ছাদে উঠতে হয়, তাহলে এরকম আমাদের পা কোরআনের উপর উঠছে, তাহলে কি গুনাহ হবে না? গুনাহ হবে না, এটা পরোক্ষ অনেক দূরবর্তীভাবে কোরআনের উপরে পা উঠছে, আর তাছাড়া আপনার অসম্মান করা তো উদ্দেশ্য নয়, অতএব ইনশাআল্লাহ গুনাহ হবে না। এরপরে সাবরিনা সরওয়ার মিতি আপনি জানতে চেয়েছেন ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টের টাকা রাখা যাবে কি না? আমরা বলেছি এই বিষয়ে এই লাইভে অথবা আগের অংশে আছে, একটু শুনে নেবেন মেহরবানি করে। বেলাল হোসেন জানতেছেন দাড়ি এক মুষ্টির কম ছাঁটা কাটা যাবে কিনা, বিস্তারিত জানতে। না, এক মুষ্টি কম ছাঁটা কাটা কোনো অবস্থাতে জায়েজ নেই। এক মুষ্টি হওয়ার পরে ছাঁটার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি আমল পাওয়া যায়, সেটাও আপনার জায়েজ রয়েছে, সেটাও আপনার শুধু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজের সময় করেছেন বলে বুখারী হাদিসে রয়েছে, আরও কোনো কোনো সাহাবী করেছেন। অতএব এক মুষ্টির নিচে কেউ কাটেননি, ছোট করেনি, সেটা কোনো অবস্থাতে জায়েজ নাই। আত্মীয় স্বজনের কবর ভেঙে গেলে ঠিক করা যাবে কিনা কাল ভাই জানতে চেয়েছেন। জি, অবশ্যই করা যাবে। সঞ্জিদা ইসলাম শাওন আপনি জানতে চেয়েছেন হাঁটাচলা করতে পারলে উঠার সময় অসুবিধা হলে চেয়ারে নামাজ হবে কিনা? হ্যাঁ, যদি উঠতে অসুবিধা হয়, হাঁটাচলা করা যায় কিন্তু বসা থেকে উঠা যায় না, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ পারবেন দাঁড়িয়ে সালাত আদায় করবেন, এরপরে বাকিটা বসে আপনি পূর্ণাঙ্গ সালাত শেষ করবেন। মোহাম্মদ শাহিদুল্লাহ জানতে চেয়েছেন মেয়েদের চুলে জট বাঁধার ইসলামী কোনো বিধান আছে কিনা? কোনো বিধান নেই, এটা যে কোনো কারণে হতে পারে, জিনের সমস্যার কারণে হতে পারে, স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে হতে পারে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের নির্দিষ্ট সময় পার হয়ে গেছি, আধা ঘন্টা চেয়ে কিছু সময় বেশি থাকবো বলেছি, অলরেডি 38 মিনিট হয়ে গেছে। আমরা 2 মিনিট শেষ করে ইনশাআল্লাহ সমাপ্তিতে যাব, যেহেতু আমরা বিরতির আগেও বেশি কিছু সময় আপনাদের সঙ্গে ছিলাম। ইসলাম উদ্দিন জানতে চেয়েছেন ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে নামাজ পড়ে, বিভিন্ন সূরা তাসবিহ দোয়া পড়ে, ইমামের জন্য উক্ত সূরা দোয়া সমূহের অর্থ জেনে বুঝে পড়া কি আবশ্যক? না বুঝে পড়লে নামাজ হবে? জেনে বুঝে পড়া আবশ্যক নয়, না বুঝে পড়লেও নামাজ হয়ে যাবে, তবে জেনে বুঝে পড়াটাই উত্তম। হাসান জানতে চেয়েছেন বড় ভাইয়ের দুধ বোন কি তার ছোট ভাইয়ের জন্য দুধ বোন?
জি, দুধ সম্পর্কটা এক ভাইয়ের জন্য যখন হয়ে যায় তখন অন্য সবার জন্য সেটি প্রযোজ্য হয়ে যায় বিধায় না দুঃখিত, বড় ভাইয়ের যদি দুধ বোন হয় তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের জন্য সেটা দুধ বোন সম্পর্ক হবে না। তারপরেও বিষয়টি আরেকটু তাহাকিক করি, আমি উত্তর যেটা দিয়েছি এটা আমার প্রবল ধারণার উপর ভিত্তি করে, কিন্তু যেহেতু সেটাই বিষয় এটার উত্তরটা আমরা পেন্ডিং রাখলাম, আমি প্রত্যাহার করলাম যেটি উত্তর দিয়েছি সেটুকু। মিম জহির জানতে চেয়েছেন পাশের মসজিদ বাদ দিয়ে একটু দূরের মসজিদে নামাজ পড়লে হবে কি না, বেশি হাঁটলে বেশি সওয়াবের উদ্দেশ্যে? না, এটা উচিত নয়, বরং প্রতিবেশী মসজিদে সালাত আদায় করা উচিত। আফরান আবদুল্লাহ নাম রাখা যাবে কি না ফারাবি জানতে চেয়েছেন, রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে জাকির হোসেন জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সূরা ভুল হলে কি করণীয়? ভুল হলে অন্য সূরা পড়া শুরু করবেন, করে তারপরে সালাত শেষ করে ফেলবেন, নামাজ হয়ে যাবে। আর যদি কয়েক আয়াত পড়ে ফেলছেন এরপরে ভুল হয়ে যাচ্ছে সন্দেহ হয়, তাহলে রুকুতে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। কানিজ ফাতেমা শিমু জানতে চেয়েছেন পশু পাখির ছবি, হাতি, ঘোড়া, যে কোনো পশু পাখির মূর্তি বিক্রি করা যাবে কি না? পশু পাখির ছবি, হাতি, ঘোড়া, মূর্তি এগুলো বিক্রি করা যাবে না, কারণ এগুলো বাসা বাড়িতে বা অফিস আদালতে কোনো জায়গায় স্থাপন করা জায়েজ নাই। আর যে জিনিসটা অন্য কোথাও স্থাপন করা জায়েজ নাই সেটার ব্যবহার করা এটা গুনাহের কথা, বিদায় সেটা আমরা করব না। তারপরে ফয়সাল সিদ্দিক জানতে চেয়েছেন আল্লাহ সম্পর্কে আমাদের আকীদাগত বিশ্বাস কী হওয়া উচিত? অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আলোচনা, আল্লাহর প্রতি ঈমানের মৌলিক বিষয় আল্লাহ এক, অদ্বিতীয়, সেটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি, এ বিশ্বাস রাখতে হবে। তিনি সকলের থেকে অমুখাপেক্ষী, সে বিশ্বাস রাখতে হবে। আর অনেকগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন। বিস্তারিত এবং দীর্ঘ আলোচনা করার মতো বিষয়টি, প্রিয় দর্শক, আমাদের সময় ফুরিয়ে গেছে অনেক আগেই। আজ আমরা বিলম্ব হয়ে গেছে আমাদের, সেজন্য ক্ষমা করবেন আপনারা, বিরতির পরে আসতে দেরি হয়েছে। আবার বিদ্যুতের বিভ্রাটের কারণে এবং টেকনিক্যাল সমস্যার কারণে কিছুটা সমস্যা হয়েছে, কিন্তু তারপরে আমরা নির্দিষ্ট সময়ের বেশি আপনাদের সঙ্গে লাইভে ছিলাম, প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে আমরা লাইভে আসবো। তবে আপনাদের একটু মতামত আমরা জানতে চাই, নির্দিষ্ট করে যদি সম্ভব হয় মন্তব্য করে আপনারা মতামত জানাবেন যে আমরা এই লাইভটা বৃহস্পতিবার রাতে করলে ভালো হয় নাকি জুমার দিন যে সময় করছি আমরা এই সময়টাই ঠিক আছে। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে ধন্য করবেন যে বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা করব নাকি শুক্রবার রাত 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা করব, এটাই ঠিক আছে। বৃহস্পতিবার 9টা থেকে 10টা নাকি শুক্রবার 9টা থেকে 10টা, আপনাদের মতামত জানাবেন। কেউ কেউ বৃহস্পতিবারের কথা বলছেন, সেজন্য আমরা ভাবছি এটাকে পরিবর্তন করে বৃহস্পতিবারে লাইভটা করা যায় কিনা, নাকি শুক্রবারটাই ঠিক আছে। আপনাদের মতামত দিয়ে আমাদেরকে বাধিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আর এই সপ্তাহব্যাপী আমাদের পেজে এবং চ্যানেলে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ, যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সুস্থ অবস্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন। সকল বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দিন, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দিন, বেকারদের চাকরির ব্যবস্থা করে দিন, অশান্তিতে থাকা মানুষগুলোর জীবনকে শান্তি এবং সুখময় করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।